মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে মার্চ মাসের 8 তারিখ, আর আজকে হচ্ছে যে শনিবার। তো আমি প্রথমে ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা ভালো আসেনি। তো সকালবেলায় দেখো আজকে কাজ বাজ করে পুরো স্নান করে পুরো রেডি, মানে সকালবেলায় আর কি বামুন ঠাকুর হয়ে গেছে আজকে। তো অন্য দিনে আমি এত তাড়াতাড়ি স্নান করি না, আমার স্নান করতে 12টা বেজে যায়। তো আজকে একটু স্পেশাল দিন, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো তার জন্যে জামা কাপড় বার করে ফেলেছি। আজকে তো শাড়ি পরবো, আর মেয়ের জন্য একটা ফ্রক বার করেছি। আর কাজ বাজ সব কমপ্লিট। এই যে ঘর দুয়ার সব মোছা, রান্নাও করেছি আমি আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে যে ভেন্ডির ঝাল আর আলু ভাজা। তো ভোরবেলা উঠেছিলাম, তো রান্না হয়ে গেছে। আর এই যে ব্যাগগুলো রেডি করেছি, দেখতে পাচ্ছ। এই ব্যাগগুলো নিয়ে এখন ওখানে পুজো দিতে যাব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আগে রেডি হয়ে নিই। তো রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে আবার আসছি। এই যে রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে রেডি হয়ে হচ্ছে যে বেরিয়ে পড়ছে। আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, আমিও বেরোবো। আজকে যাব হচ্ছে যে আমার মেয়ের মানতের পুজো দিতে। ওর এখন 8.5 বছর বয়স। তো আজ 8 বছর আগে ওই মন্দিরে গিয়েছিলাম আমি। মেয়ে হওয়ার পর এমনি ছোটোখাটোভাবে একটু পুজো দিয়ে এসেছিলাম। তো মানত দিইনি, মানত 5 বছরের পর দিতে হয়। তো আজ এখন ওর 8.5 বছর বয়স। তো যা প্রত্যেক বছরে ভাবি যাওয়া আর হয় না। তো এবছর ফাইনালি আমরা যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি এই যে ব্যাগপত্র নিয়ে। তো আমরা যাব হচ্ছে যে বাবা পঞ্চাননের কাছে। তো ওখানেই আমি মাদুলি নিয়েছিলাম। মানে আমার বেবি আসছিল না, তো তার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে মাদুলি। তো আর এই যে আর ডাক্তারও দেখাতাম, তবুও কিছু কাজ করতো না। এবার ঠাকুরকে না ডাকলে তো কিছু পাওয়া যায় না। তো তার জন্য ডেকেছিলাম, মেনেছিলাম। তো এই ভোগটা আর কি আমার শাশুড়ি মা দেবে আর কি। তো ওখানে আজকে খিচুড়ি ভোগ হয়। তো আমার শাশুড়ি মা বলেছিল যদি সন্তান আসে তাহলে 1 কড়া খিচুড়ি ভোগের মানত দেবে। তো ওটাই আজকে দিতে যাচ্ছিলাম। তো ওই জন্য রেডি হয়ে গেছি। আজকেই হচ্ছে যে পুজোর ডেট ওখানে। তো এই যে এখানে চলে এসেছি অটোয় চেপে। তো ওখানে যাওয়াটা হচ্ছে যে আমার পাশের বাড়ির একটা দিদিভাই আছে, তো ওর বাপের বাড়ি ওখানে। তো ওই সূত্রেই আমি গেছিলাম। তো আমার তখন আসছিল না, তো কান্নাকাটি করতাম আর করতাম। তো তার জন্য দিদিভাইটা আমাকে নিয়ে গেছিলো। তো সেখানেই আর কি ওখানে আমি মাদুলি নিয়েছিলাম, মানে ঠাকুরের পুকুরে স্নান করে মাদুলি নিয়েছিলাম। তো নিয়ে আমার 6 মাস পর বেবি চলে এসেছিলো। তো তার জন্যে আমি তারপরে পুজো দিতে গেছিলাম। আর আজকে হচ্ছে যে মানতের পুজোটা দেবো। ওখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু কেনাকাটা করে এখান থেকে নিয়ে গেছিলাম। ওখানে রান্নার জায়গায় সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে যে ঠাকুর ফাঁকা জায়গায়, ওপরে হচ্ছে যে গাছ আছে ছাওয়ার জন্যে। আর এই যে হচ্ছে যে ঠাকুর, তো এইখানেরই পুষ্প আমি গলায় দিয়েছিলাম। ঠাকুরের বাবার পুষ্প আমি গলায় দিয়েছিলাম। তো এখনও পুজো স্টার্ট হয়নি, এখনও কেউ পুজো আজা দেয়নি। তো তার জন্য ওই দিদিভাইটার বাপের বাড়িতে গেছিলাম, ওখানে থালা টালা সাজিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে যে পুজো দিতে। তো এই যে থালা সাজিয়ে নিচ্ছি, 5টা ফল সন্দেশ দিয়ে থালাটা সাজিয়ে নিলাম। তো এখানে 2বার পুজো হয়, একটা হচ্ছে যে ফাল্গুন মাসে, আর একটা হয় হচ্ছে যে আষাঢ় মাসে। এই যে আমার মেয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। তো আমিও গেছিলাম ওর সাথে। তো আমি বললাম যে গিয়ে যাও ঠাকুরকে প্রণাম করো, তারপরে আমি যাব। দিয়ে আমি গিয়ে ধূপটা ধরিয়ে দিলাম, কেননা আমি প্রণামও করব আর ধূপটাও ধরিয়ে দেবো। তো তার জন্যে ঠাকুরতলায় গেলাম। তোমরা বললে বিশ্বাস করবে না যে এত জাগ্রত ঠাকুর, যে আমি এত তাড়াতাড়ি ফল পেয়েছি। তোমরাও মানত করতে পারো আমার এই ভিডিও দেখে ঠাকুরকে, তোমরা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারবে। তো আমি তো আমার এই সন্তানকেই খালি চেয়েছিলাম, কেননা আমার তো ওটা আসছিল না। আমারই খুবই কষ্টের এই মেয়েটা।
তো বিয়ে 3 বছর হয়ে গেছিলো, তবু আমার সন্তান আসেনি। আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক 3-4 রকমের ডাক্তার দেখিয়েছি। আমাদের এই মধ্যবিত্ত ঘরেতে তো এই এত পয়সা খরচা করে আমি ডাক্তার দেখিয়েছি। আমার হাজবেন্ড রাজমিস্ত্রি কাজ করে, তো প্রচুর প্রচুর খরচা। এখনও তার ধার আমি শোধ করতে পারিনি। তো এখনও প্রায় 20,000 টাকা মতো আমার ধার আছে। তো মেয়ে হওয়ার সময় এখনও, কেননা আমার মেয়েটা তো এখানে হয়নি, তো কলকাতায় নিয়ে যেতে হয়েছিল, বড় ডাক্তারের কাছে হয়েছিল। তো তার জন্যে আমাকে অনেক টাকা পয়সা খরচা করতে হয়েছে। আমার একটাও সোনা দানা নেই কারণ আমার ছিল সমস্ত কিছু। আমি এই এই সন্তানের পেছনে আমি সমস্ত ঢেলে দিয়েছি, তার জন্য কোনো আফসোস নেই। আমি ওর থেকেও বড় সোনা পেয়েছি, তো ও সোনা তো আসবে যাবে, দরকারের জন্যই বানানো। তো এখনো অবধি বানাতে পারিনি, তার জন্যও কোনো আফসোস নেই আমার। তো চলো, এই যে বাঙুর ঠাকুর সেই আজ 8 বছর আগে যে পুরোহিত ছিলেন, তো সেই পুরোহিত এখনও অবধি আছে। সেই দেখো বয়স হয়ে গেছে, তবুও তিনি পুজো করছেন। ইনি যে মাদুলি আমাকে দিয়েছিলেন, সেই মাদুলি থেকেই আমার সন্তান আসে। আর ওই যে দেখেছো সব মানতের পুজো, 1 ডেচকি কুল, মানে 2 গামলা কুল, ওদিকে দেখছো ঘোড়া, থালায় করে বাতাসা, সব এখানে মানসিকের পুজো বেশি হয়। কেননা এখানে যেটা মানসিক করা হয় সেটাই মানুষে পায়, তার জন্যে। তো চলো তোমাদের ঘরে একটু পুজো দেখাই। ঠাকুরের কাছে ভক্তি করে তোমরা যদি কিছু চাও, অবশ্যই তোমরা সফল হবে। তো তোমাদের ঘরে আর একটা মানতের পুজো দেখায়। তো এনার ছেলের কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো উনি মানত করেছিলেন গন্ডির মানত, তো সেটা সফল হয়েছে। তাই দেখো ছেলের বৌমা আবার ছেলের মা দুজনে মিলে গন্ডি খাটছে, আর এখন সুস্থ আছে। আর এই যে এখানে খিচুড়ি রান্না হয়েছে, কত গামলি হাঁড়ি সব ভর্তি। আমরা খেতে বসে পড়েছি। তো কি কি হয়েছিল তোমাদের ঘরে বলি। খিচুড়ি হয়েছিল, বাঁধাকপির তরকারি, চাটনি আর বোঁদে, পায়েস হয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটু ওই দিদিভাইদের বাড়ি রেস্ট করলাম। রেস্ট করে তারপরে আবার বেরিয়ে পড়েছি, যে বাড়ি চলে আসছি। এখন বাজে 3টে, 3:30 হবে, বুঝলে। তো বাড়ি চলে এসেছি। তারপরে আমার হাজব্যান্ড দেখো কি ধরেছে, তা হাঁ করে আছে সাপটা। তুমি কাছে আনবে না, কাছে আনবে না, ওইরকম করবে না। নিচয় রাখ না সেদিনে বলছিল, ধরছিল, ভিডিও করছিল। এটা আবার হাতে করে ধরেছে। এরি বাবা রে, করছে দেখে। ওরম করবে না, একদম লাকপাক করছে। তো কুঁচে ধরেছে একটা। তো আমরা কেউ তো বাড়িতে খাই না, পাশেতে যে আর কি বসে মাছ ধরছিল তাকে আর কি দিয়ে দেবে। তো এই যে বাড়ি চলে এসেছি। তারপরে এই যে চাবি খোলা হচ্ছে। তো চাবি খুলে এখন একটু গা ফা ধোবো, রেস্ট করবো, কেননা মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়ি। তো ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো ভিডিওটা এখানে এন্ড করব, তার জন্যে আর কি আসা। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না। তো অবশ্যই একটা কমেন্ট করবে। তো আজকের মতো টাটা।